জল, প্লেন পানীয় জল। আর এটা হচ্ছে কাঁচের গ্লাস। আমি কাঁচের গ্লাসে কিছুটা প্লেন পানীয় জল নিলাম। এই জলটা একদম শুদ্ধ এবং জলের ঘনত্ব যেমন হওয়া উচিত তেমনই আছে। এইবার সমস্যা হচ্ছে, ধরে নিন আমরা জন্মেছি যখন, তখন আমাদের রক্তটা এরকম শুদ্ধ, ফিল্টার এবং পাতলা থাকে। কিন্তু বারবার শরীরে টক্সিনস ঢোকার ফলে আমরা সার বিষ দেওয়া শস্য খাচ্ছি, রং দেওয়া সবজি খাচ্ছি, তারপর অ্যান্টিবায়োটিক দেওয়া মাছ মাংস খাচ্ছি, সেইগুলো শরীরের মধ্যে বারবার ঢুকতে ঢুকতে রক্তের কিন্তু ঘনত্ব বেড়ে যায়, অর্থাৎ রক্ত গাঢ় হয়ে যায়। বিভিন্ন ওষুধের সাথে স্টেরয়েড ঢুকছে শরীরে এবং রক্তটা এরকম কালচে হয়ে যায়, এরকম কালচে হয়ে যায় রক্তটা। ঠিক আছে, কালচে হয়ে যায়, গাঢ় হয়ে যায়। এবার রক্ত গাঢ় হলে, ধরুন পাঁক জল উঠছে কোনো পাম্পে, পাম্পটা তাড়াতাড়ি খারাপ হবে না বেশি দিন চলবে? তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তাড়াতাড়ি খারাপ হবে। আর কোনো জায়গায় ফিল্টার জল উঠছে, সেই পাম্পটা নিশ্চয়ই বেশি দিন চলবে। তাহলে এইবার আমাদের রক্ত গাঢ় হয়ে গেছে, চিটচিটে হয়ে গেছে, তার মধ্যে কেমিক্যাল ডিপোজিট রয়েছে এবং তার মধ্যে টক্সিনস জমে গেছে, বিষাক্ত পদার্থ জমে গেছে। এইটা আমরা জানি, নাম বলছি না। এটা একটা অ্যান্টিবায়োটিক, এটা একটা অ্যান্টিবায়োটিক দ্রবণ এবং এর মধ্যে কি আছে, কেমিক্যালস আছে। সেই কেমিক্যালসটা কি করে, ব্যাকটেরিয়াকে, ফাঙ্গাসকে আমাদের কাটা ঘায়ের উপর জন্মাতে দেয় না, মানে মেরে দেয়। তাহলে ব্যাকটেরিয়া ফাঙ্গাসের জন্য এটা বিষ, কিন্তু আমাদের কাটা ঘায়ে কোনো ক্ষতি করে না। আবার যদি আমরা এটা ইনটেক করি বা খেয়ে ফেলি বা আমাদের রক্তের মধ্যে চলে যায়, তখন এটা আমাদের শরীরের মধ্যেও বিষক্রিয়া করবে। তাহলে এটাও এক ধরনের কাইন্ড অফ কেমিক্যাল টক্সিন, যেটা ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসকে মেরে দেয়। তাহলে এইবার আমাদের রক্তটা ধরুন এরকম টক্সিন ভরে এইরকম হয়ে গেছে, দিনের পর দিন এরকম থাকলে গাঢ় চিটচিটে রক্ত, হার্ট কি করবে, পাম্প করতে করতে ক্লান্ত হয়ে যাবে। ক্লান্ত হয়ে একদিন বলবে আমি বিশ্রাম নিই। একদম এটাই হয়। বিশ্রাম নেওয়ার সাথে সাথে কি হবে, আপনার বাড়িতে অ্যাম্বুলেন্স আসবে, আপনাকে নিয়ে চলে যাবে সোজা আইসিইউ। ডাক্তার বলবে একটা পেসমেকার বসাতে হবে, তোমার হার্ট আর তোমার রক্তকে পাম্প করতে পারছে না, একটা এক্সট্রা যন্ত্র এখানে বসাতে হবে। আচ্ছা আচ্ছা। প্লাস এই টক্সিনসের জন্য দেখা যাচ্ছে আপনার লিভারের মধ্যে সমস্যা এসে গেছে, আপনার কিডনির মধ্যে সমস্যা এসে গেছে, আপনার প্যানক্রিয়াসের মধ্যে, মানে মাল্টি অর্গানকে অ্যাটাক করছে এই বিষাক্ত জিনিসটা। আমাদের কি করতে হবে, বিষাক্ত জিনিসটাকে শরীর থেকে ক্লিয়ার করতে হবে। আমাদের রক্ত চিটচিটে হয়ে গেছে, টক্সিনস ভরে গেছে, কালচে হয়ে গেছে, সেটাকে ক্লিয়ার করব। কি দিয়ে করব? তুলসী দিয়ে। আমরা দেখি, এটা ইনভিগো পঞ্চতুলসী ড্রপ। আমরা আগে এক ফোঁটা দিয়ে দেখি, এক ফোঁটা তুলসী দিলাম, একটু সময় লাগবে। তুলসী সারাদিনে কবার, 3 বার 4 বার আমরা খাই। আর এক ফোঁটা দিলাম। এবার আমরা ভিডিওতে দেখে নেব জলটা প্রথমে কতটা কালো ছিল। বাবাকে চেয়ার দাও। টাইম লাগবে, একটু টাইম লাগবে। দেখি যাও, ছেড়ে দিলে যাবে, এগুলো অটোমেটিক হয়ে যাবে। তুলসীর কাজ। বসো বসো। দুপটা ঠিক আছে, ঘুরতে থাক। ব্যাস লিভ ইট। কিছুটা ফিল্টার হয়েছে, আপনার সাদা যাবে, এটা নিজে নিজে একদম সাদা হয়ে যাবে। দেখুন ধীরে ধীরে সাদা হচ্ছে, আমাদের চোখের সামনেই সাদা হচ্ছে। পুরো ব্রাউন ছিল। সবচেয়ে ভালো হতো দুটো গ্লাস রেখে পাশাপাশি বেটাডাইন মিশিয়ে রাখলে আমরা কম্পেয়ার করতে পারতাম যে দুটো গ্লাসের মধ্যে কতটা তফাৎ হচ্ছে।
তারপরে তো হাসছে। তাহলে আমরা যদি তুলসী নিয়মিত খাই, আমাদের রক্তের মধ্যে যে বিষাক্ত পদার্থ আমাদের খাদ্যের সঙ্গে মিশছে, আমাদের নিঃশ্বাসের সঙ্গে যে সমস্ত পলিউশন ঢুকছে, এবং আমাদের বডি নিজের থেকে যে টক্সিনস প্রডিউস করছে, সার বিষ তো আছেই, তারপর প্রিজারভেটিভ রয়েছে খাদ্যের মধ্যে, কালার রয়েছে খাদ্যের মধ্যে, সেগুলো রক্তের মধ্যে যে টক্সিনটা তৈরি করছে, তুলসী যদি আমরা রেগুলার ইউজ করি তাহলে দেখুন ধীরে ধীরে আমাদের রক্তকে Almost একদম